অনলাইন জুয়ার সাথে সম্পর্কিত ৪,৫০০ অ্যাকাউন্ট বন্ধ করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বনাশা জুয়া। অনলাইন জুয়া থাবা বসিয়েছে দিনমজুর থেকে উচ্চবিত্তের জীবনে। সুদের বিনিময়ে কোটি টাকা ধার, অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট। বিগত ১২ মাসে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গুগলে যে কিওয়ার্ডগুলো সার্চ করা হয়েছে তার মধ্যে ৯টিই হচ্ছে জুয়ার ওয়েবসাইট। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে ৫০ লক্ষ মানুষ অনলাইন জুয়ার সাথে জড়িত, যাদের বেশিরভাগই যুবক এবং রিটায়ার্ড পারসন। এই অনলাইন জুয়ার কারণে প্রতি বছর দেশ থেকে ২,০০০ থেকে ৫,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। এই ছাড়াও অনলাইন জুয়ার ফাঁদে পড়ে টাকা জোগাতে গিয়ে সংগঠিত হচ্ছে চুরি, ছিনতাই এবং খুনের মতো মারাত্মক সব ক্রাইম। জুয়াতে আসক্ত হওয়ার কারণে ওর মেন্টালিটি এমন পর্যায়ে গেছে যে খালামুনিকে হত্যা করে ফেলছে। বেরোবি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সেও কিন্তু এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আত্মহত্যা করেছিল শেষ পর্যন্ত। বাংলাদেশে ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিচ্ছে এই অনলাইন জুয়া। মনের অজান্তেই লক্ষ লক্ষ পরিবার নিঃস্ব হচ্ছে বিভিন্ন বেটিং অ্যাপের ফাঁদে পা দিয়ে, যার জ্বলন্ত উদাহরণ ঢাকার উত্তরার দক্ষিণখানের বাসিন্দা রাকিব উদ্দিন। রাকিব উদ্দিন ছিল পেশায় ইঞ্জিনিয়ার। তার স্ত্রী এবং ২ সন্তান নিয়ে সুখের পরিবার ছিল তাদের। চাকরি করে যা আয় হতো রাকিবের, তা দিয়ে খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল তাদের পরিবার। রাকিব প্রতিদিন অফিস থেকে বাসায় এসে নিজের ফোন নিয়ে টুকিটাকি ফেসবুকিং করে থাকে। ওই দিন হঠাৎ স্ক্রোল করতে করতে বেটিং অ্যাপের একটা বিজ্ঞাপন চোখে পড়ে রাকিবের। যেহেতু বিজ্ঞাপনে প্রচুর টাকা পয়সা নিয়ে কথা হচ্ছিল, তাই রাকিব মনোযোগ দিয়ে বিজ্ঞাপনটি দেখল। কিন্তু বিষয়টি নিয়ে পুরোপুরি বুঝতে না পারায় ওই বিজ্ঞাপনটি রাকিবকে তেমন ইনফ্লুয়েন্স করতে পারেনি। কিন্তু যেহেতু রাকিব পুরো বিজ্ঞাপনটি দেখেছিল, তাই ফেসবুকের অ্যালগোরিদম মনে করেছিল রাকিবের হয়তো জুয়াতে ইন্টারেস্ট রয়েছে। এরপর থেকে প্রায় এখানে সেখানে রাকিবের সামনে আসতে থাকে অনলাইন জুয়ার বিজ্ঞাপন। ইতিমধ্যে রাকিব জানতে পারে তার ২জন কলিগ অনলাইনে জুয়া খেলে বেশ কিছু টাকা উপার্জন করেছে। রাকিব তার কলিগদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে কলিগরা তাকে বুঝিয়ে বলে এবং একটি জুয়ার অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে দেয়। প্রথম ৭২ ঘন্টায় বেটিং অ্যাপ থেকে প্রায় ৭০,০০০ টাকা উপার্জন করে। মনের আনন্দে পরিবারের সবার জন্য খুব কেনাকাটা করলো। সবাই মিলে ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে প্রায় সব টাকাই উড়িয়ে দিল। এইবার রাকিবকে আরও লাভের আশা চেপে বসে। রাকিব নতুন করে আবার ইনভেস্ট করে, কিন্তু এইবার আর টাকা আসে না। ৫ বার লস হইলে একবার লাভ হয়। এতে করে ১ মাসের মাথায় চাকরি করে জমানো প্রায় সব টাকাই খুইয়ে দেয় অনলাইন জুয়াতে। রাকিব যত বেশি অনলাইন জুয়াতে আসক্ত হচ্ছিল, দিন দিন স্ত্রী এবং ছেলে মেয়ের সাথে তার দূরত্ব তৈরি হচ্ছিল। রাকিব স্থির করলো কিছু টাকা ম্যানেজ করে একটা লাস্ট ট্রাই দিবে হারানো টাকাগুলো উঠানোর জন্য। যেই ভাবনা সেই কাজ। কলিগের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার ইনভেস্ট করে জুয়াতে। কিন্তু কিছু টাকা উঠে আসলেও পুরো টাকার লোভে আবারও সম্পূর্ণ টাকা হেরে যায়। এইবার ফাইন্যান্সিয়াল লসের পাশাপাশি ডিপ্রেশন এবং অ্যাংজাইটি শুরু হয়। এইবার ব্যাংক থেকে লোন করে, আত্মীয় স্বজন থেকে ধার করে আবারও ইনভেস্ট করে, কিন্তু কিছুতেই আর লস করা টাকা ফেরত আসে না। এভাবেই কোটি টাকার ঋণের বোঝা চলে আসে রাকিবের মাথায়। সব দিকে অন্ধকার দেখতে শুরু করলো রাকিব। কোনো উপায় না পেয়ে আত্মগোপনে চলে যায়, কিন্তু তাতেও তার রক্ষা হয় না। পাওনাদাররা তার বাসায় এসে চাপ দেওয়া শুরু করলে রাকিব ফেরত চলে আসে। বাসায় এসে রাকিব চিন্তা করলো সবাই যদি একসাথে মারা যায় তাহলে কেউ আর ঋণের টাকার জন্য তাদেরকে চাপ দিবে না। পরের দিন সকালে সবাইকে নাস্তা করিয়ে রাকিবের স্ত্রী আবার ঘুমিয়ে পড়ে। রাকিব ঘুমের মধ্যে তার স্ত্রীকে হত্যা করে, তারপর মেয়েকে গলা চেপে এবং ছেলেকে গলায় দড়ি পেঁচিয়ে নিজ হাতে হত্যা করে। এরপর নিজেও রেল লাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিছুদিন আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে ধরা পড়ে রাকিব, আর এখন জেলের গানি টানছে। ঋণের পরিমাণ বাড়তে থাকে এবং এই ঋণের পরিমাণ এক সময় কোটি টাকার উপরে চলে যায়। মানসিকভাবে হঠাৎ আমি বিপর্যস্ত হয়ে দৌড়ে আমি ড্রয়িং রুম থেকে আমার বেডরুমে চলে আসলাম। এসেই একটা বড় হাতুড়ি নিয়ে আমি আমার স্ত্রীর মাথায় আঘাত করে বসি। সাথে সাথে মৃত্যুবরণ করে। আমি দৌড়ে আমার ছোট্ট বাচ্চা মেয়েটার কাছে যাই, গিয়ে ওর গলায় একটা রশি দিয়ে ফাঁস দিয়ে দিই। ছেলেটার রুমে যাই, সেখানে যে ওকে যখনই ফাঁস দিতে যাই ছেলেটা লাফ দিয়ে ওঠে, বাবা তুমি আমাকে কি মেরে ফেলবা? আমি বললাম হ্যাঁ বাবা, আমরা পৃথিবীতে কেউ থাকবো না, এই পৃথিবীতে আমরা আর কেউ থাকবো না, এই পৃথিবী আমাদের প্রয়োজন নাই, আমরা সবাই চলে যাব, এই বলে ছেলেটাকেও আমি ফাঁস দিয়ে দিই। এই ভয়াবহতা বাংলাদেশের একটা পরিবারের না, ৫০ লক্ষ পরিবারে বিদ্যমান এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানে এটা অলরেডি ন্যাশনাল ক্রাইসিসে রূপান্তর হয়ে গেছে। কিন্তু
কিন্তু এই মহামারী প্রতিরোধ করার জন্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? শুধুমাত্র অপরাধ সংগঠিত হওয়ার পর কিছু ধরপাকড় এবং কিছু ওয়েবসাইট বন্ধ করে ফ্রেশ বিপিং করে ওইখানেই শেষ করে দেওয়া হয়। কিন্তু গ্রেফতার করে কি করবেন? বাংলাদেশের জুয়া আইনের যে অবস্থা, তাতে মনে হয় সরকার মানুষকে উৎসাহিত করছে জুয়া খেলতে। বর্তমান এবং প্রস্তাবিত জুয়া আইন নিয়ে ভিডিওর শেষে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের জানা দরকার কিভাবে বিদেশ থেকে এই জুয়ার অ্যাপগুলো বাংলাদেশে অপারেট করে এবং কতজন এজেন্ট তাদের হয়ে বাংলাদেশের ভিতরে কাজ করছে। ইউক্রেন, রাশিয়া, সাইপ্রাস এবং ইন্ডিয়ার মতো দেশে বসে এই অনলাইন অ্যাপগুলো পরিচালনা করা হয়। বাংলাদেশে যেহেতু অনলাইন জুয়া নিষিদ্ধ, তাই বাংলাদেশে অপারেট করার জন্য সোশ্যাল মিডিয়াগুলোতে এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, যার বদলতে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 6,500 এজেন্ট রয়েছে, যাদের মাধ্যমে পুরো দেশে এই অনলাইন জুয়া পরিচালনা করা হয়। বেটিং এই অ্যাপসগুলো টাকা রিসার্চ থেকে শুরু করে টাকা উইথড্র করা সবকিছুই হয় এই এজেন্টদের মাধ্যমে। এরপর শুরু হয় আসল কাজ, মানুষদেরকে এই জুয়ার অ্যাপগুলোর দিকে অ্যাট্রাক্ট করা। প্রথম টার্গেট সবচেয়ে বেশি ব্যবহৃত গেমস অ্যাপগুলো, যেখানে অ্যাড দেখার বিনিময়ে বিভিন্ন সুবিধা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়াতে রমরমা বিজ্ঞাপন দেওয়া হয়। লাইভ স্ট্রিমিং অ্যাপগুলোতে লাইভ করার জন্য সুন্দরীদের হায়ার করা হয়। সো কল্ড ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটিরা টাকার বিনিময়ে তাদের কন্টেন্টে এই জুয়ার বিজ্ঞাপন দিয়ে থাকে। এছাড়াও সরকারি ওয়েবসাইটগুলোকে ব্যবহার করেও জুয়ার বিজ্ঞাপন চালানো হয়। দেন রাকিবের মতো মানুষেরা কোনো না কোনোভাবে এই অনলাইন জুয়ার অ্যাডগুলো দেখে এই ফাঁদে পা দিয়ে শুধু নিজেকে না, তার পুরো পরিবারকে ধ্বংস করছে। রাকিবের স্টোরিটার শুরুটা যেভাবে হয়েছিল এবং শেষটা যেভাবে হলো, এর থেকে বোঝা যায় অনলাইন জুয়ার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর। অনলাইন জুয়ার এত আয়োজনকে আরও কমপ্লিমেন্ট করে বাংলাদেশের জুয়া আইন। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনুযায়ী যে কোনো গড়, স্থান বা তাঁবু জুয়ার আসর হিসেবে ব্যবহৃত হলে তার মালিক বা রক্ষণাবেক্ষণকারী, জুয়ার ব্যবস্থাপক বা এতে কোনো সাহায্যকারী 3 মাসের কারাদণ্ড বা 200 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। এই রকম কোনো ঘরে তাস, পাশা, কাউন্টার বা যে কোনো সরঞ্জাম সহ কোনো ব্যক্তি জুয়া খেলারত বা উপস্থিত দেখতে পাওয়া গেলে তিনি 1 মাসের কারাদণ্ড বা 100 টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। বাংলাদেশের জুয়া প্রতিরোধে প্রচলিত আইনে জুয়া খেলা অবৈধ, কিন্তু এই আইন 1867 সালের, অর্থাৎ ব্রিটিশ আমলের, এবং এতে শাস্তির পরিমাণ খুবই নগণ্য। কিন্তু 2023 সালে প্রস্তাবিত নতুন আইনে জুয়ার জন্য সর্বোচ্চ 5 বছরের জেল বা 10 লক্ষ টাকার জরিমানা বিধান রাখা হয়েছে, যেটা এখনও আইন মন্ত্রণালয়ে ঝুলে আছে। এই অনলাইন অ্যাপগুলো 3টা লেয়ারে পরিচালিত হয়। প্রথম 2টা লেয়ার যারা জুয়া খেলে এবং যারা এজেন্ট তাদেরকে এলিমিনেট করতে পারলেও ফাইনাল লেয়ার যাদের পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা রিচ করা পসিবলই না। তাই আইন পাশ করে কিংবা গ্রেফতার করে এই মহামারী ঠেকানো যাবে না। প্রয়োজনে মাদকের মতো অনলাইন জুয়ার খারাপ দিকগুলো ন্যাশনাল টেলিভিশনে মানুষের সামনে তুলে ধরতে হবে। জাতীয় শিক্ষাক্রমে সচেতনতা শেখাতে হবে। নাগরিক হিসাবে দেশের প্রতি কী দায়িত্ব সেটা স্কুল কলেজে শেখাতে হবে। তাহলেই যে কোনো সামাজিক মহামারীকে প্রতিরোধ করা সম্ভব। আপনারা যারা এখনও অনলাইন জুয়ার সাথে জড়িত আছেন, তারা নিজেদেরকে রাকিবের জায়গায় দাঁড় করিয়ে একবার চিন্তা করুন। 6 থেকে 1 বছরের মাথায় আপনি এবং আপনার পরিবারের একই পরিণতি হতে যাচ্ছে। আর আপনাদের কারণে দেশ থেকে প্রতি বছর 2000 থেকে 5000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো এই অনলাইন বেটিংয়ের সাথে জড়িয়ে যাওয়ার আগে নিজের পরিবার এবং দেশের কথা একবার চিন্তা করবেন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জিনিস জানতে পেরেছেন। এই ভিডিওটি ভালো লাগলে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে করা এই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।